নমস্কার, আমি রূপ স্যার নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্পেশাল প্র্যাকটিস সেট। প্রত্যেকটা ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার জন্যে খুব উপযুক্ত। এই অঙ্কগুলি ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রত্যেকটা এক্সামে আসে। অঙ্কগুলি অত্যন্ত সহজভাবে এবার সুন্দর ছোট্ট ছোট্ট ট্রিক্সের মাধ্যমে করাবো। তোমরা আস্তে আস্তে ভালো করে বুঝবে এবং যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং প্রচুর পরিমাণে লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আজকের ডাব্লিউবি এবং কেপির প্রথম সেট একটু দেখে নাও। বলেছে একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন আগের দিনের দ্বিগুণ বাড়ে, মানে আজকের যা হবে তার পরের দিন ডাবল হয়ে যাবে। পুরো পুকুর ভর্তি হতে 61 দিন লাগে, মানে পুকুরটা যে কচুরিপানায় ভর্তি হতে কতদিন সময় লাগে? 61 দিন। এই 61 দিন লাগে। 55তম দিনে পুকুরটি কত অংশ কচুরিপানায় ভর্তি ছিল, মানে 55তম দিনে পুকুরটি কত অংশ কচুরিপানায় ভর্তি ছিল। আগে অঙ্কটা সম্পর্কে একটু বোঝাবো, একটু বুঝে নাও, বুঝে নিলে অঙ্কটা সহজ হয়ে যাবে। দেখে নাও, ধরো এটা একটা পুকুর, যখন 61তম দিন, যখন এই 61তম দিন পুকুরটা একদম পূর্ণ, তাহলে তার আগের দিন কি অবস্থা ছিল পুকুরটা? মানে আমি বলতে চাইছি 60 নম্বর দিনে কি অবস্থা ছিল? অর্ধেক ভর্তি ছিল না, কারণ একদিন পার হলে পুকুরটা ডাবল হয়ে যাবে, কচুরিপানায় ভরে। আজকে যদি একটা থাকে কালকে দুটো হয়ে যাবে, কালকে দুটো থাকলে পরের দিন 4টে হয়ে যাবে, মানে একটা দিন পার হওয়া মানে ডাবল হয়ে যাবে। কেন? দ্বিগুণ বাড়ে বলেছে, দ্বিগুণ। তাহলে তার আগের দিন, মানে আমি বলতে যাচ্ছি 59 নম্বর দিন, তার কচুরিপানা কত? এইটুকু ছিল। এইভাবে কমতে কমতে থাকবে, কমতে থাকবে। এবার এরকম করে আমি 55তম দিনে চলে যাব। বলেছে এই 55তম দিনে কচুরিপানা কত ছিল। খুব ভালো অঙ্ক, এই কচুরিপানার অঙ্ক পরীক্ষায় আসে। সুন্দর সহজ ট্রিক্সে করো, শুধু এটা বোঝাচ্ছি অঙ্ক করার জন্য নয়, অঙ্কটা বুঝে গেলে দেখবে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। আবার বলছি 61তম দিনে পুরো পুকুরটা ভরে যায়, তাহলে 61 পুরো পুকুর ভরে গেছে, নিশ্চয়ই তার আগের দিন অর্ধেক ছিল, তার আগের দিন তার অর্ধেক ছিল। এইভাবে 55তম দিনে পুকুরটি কত অংশ কচুরিপানায় ভর্তি ছিল দেখে নাও। এবার অঙ্কটা করব। আমি এই দিনগুলোকে আমি পাওয়ার হিসাবে নেব। কি বললাম? এই ডেটাকে কি ধরবো? পাওয়ার, পাওয়ার হিসাবে নেব। তেমন এই ডেটাকে আমি পাওয়ার হিসাবে নেব। দেখে নাও, অরিজিনাল আর নিউ, মানে আগে যা ছিল, নিউ মানে পরে বেড়ে যাওয়া হয়েছে। আমার প্রথমে পুকুরে ছিল একটা পানা, পরের দিন কত হয়েছে? দুটো। মানে প্রথমে পুকুরে ছিল এক, পরে বেড়ে দ্বিগুণ হয়েছে। শুধু মনে রাখবে এইটুকু। আমি কি বলছি, দিনগুলোকে কি পাওয়ার হিসেবে, আমার 61তম দিনে ভরেছিল, আর কত নম্বর দিন যাচ্ছে? 55তম দিন যাচ্ছে, তাহলে কদিনের ডিফারেন্স? 6 দিন। তাহলে এই 6টায় পাওয়ার হিসাবে কাজ করবে। তাহলে 1-এর পাওয়ার 6 হলে 1, আর 2-এর পাওয়ার 6 হলে 64। এবার বলছে কচুরিপানার 55তম দিনে কত অংশ ভর্তি ছিল? কত অংশ? অংশ মানে কি ছোটটা উপরে বসবে, তাহলে আমার উপরে 1, নিচে 64। আমার অপশান সি অ্যান্সার। অঙ্কটা কিন্তু 10 সেকেন্ডে করা যায়। প্রথমে অঙ্কটা ধীরে ধীরে বোঝালাম, বুঝে নেবে ভালো করে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যদি অঙ্কটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দেবে। ভালো করে দেখে নাও, কচুরিপানার অঙ্ক খুব দেয় পরীক্ষায়। বলছি একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন
আগের দিনের দ্বিগুণ, মানে প্রথম দিন যা ছিল পরের দিন ডাবল, প্রথম দিন 1 ধরা ছিল পরের দিন দ্বিগুণ হয়ে গেছে। পুরো পুকুর ভর্তি হতে 61 দিন লাগে, মানে 61তম দিনে পুকুর ভর্তি হয়েছে, মানে নিশ্চয়ই তার একদিন অর্ধেক, তার একদিন তার অর্ধেক, এভাবে কমতে থাকবে। আমার 55তম দিন, এই দিনটাকে কী হচ্ছে পাওয়ার হিসাবে ধরতে, তাহলে 61তম দিন থেকে 55, কদিনের ডিফারেন্স? 6, 6টাকে পাওয়ার ধরছি, তাহলে 1-এর পাওয়ার 6 মানে 1, 2-এর পাওয়ার 6 মানে 64। যদি অংশ চেয়েছি ছোটোটা উপরে বসাবো 1, নিচে 64, তাহলে আমার কত? 1-এর 64 অংশ। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ডাব্লিউবি সামনে, ডাব্লিউবি কেপির জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট, একটু ভেবে চিন্তে প্র্যাকটিস করবে। হ্যাঁ, পরবর্তী কোয়েশ্চেন, 3টি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4, একই দূরত্ব যেতে গাড়ি 3টি যে সময় লাগে তার অনুপাত কত? এখানে একটু টাইম অ্যান্ড ট্রেনের অঙ্ক, এটা মনে রাখবে। স্পিড আর টাইম একেবারে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে রিভার্স হয়ে যাবে, মানে উল্টে যাবে। আমার গতিবেগের অনুপাত বলে দিয়েছে কি 2:3:4, এটা আমাকে কি বলেছে? স্পিড। আমার অ্যান্সার কি চেয়েছে? যে সময় লাগবে তার অনুপাত, সময়ের অনুপাত চেয়েছে। আমি কি বলছি? স্পিড আর টাইম কি একে অপরের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে স্পিডটাকে সময় নিয়ে গেলে ব্যস্তানুপাতিক করার সবচেয়ে সোজা নিয়ম, অনেক রকম প্রসেস আছে, কিন্তু তার মধ্যে আমি যেটা অত্যন্ত সোজা, এদের লসাগু কত? 2, 3, 4-এর লসাগু 12। আমি যদি 2 দিয়ে ভাগ করি 6, 3 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে ভাগ করলে 3, তাহলে আমার সময়ের অনুপাত কি 6:4:3। আমার অপশান ডি অ্যান্সার। অনেক রকমভাবে করা হয়, যেমন একটা বাদ দিয়ে একটা গুণ করে, যেমন 2 বাদ দিলে 3 দুগুণে 3 4 12, তারপর আবার ভাঙতে হবে, আবার 3 বাদ দিলে 4 দুগুণে 8, আবার 4 বাদ 3 দুগুণে 6, 2 দিয়ে ভাঙলে এই রেশিওটা হয়। কিন্তু একবারে যেটা করবে সেটা হচ্ছে লসাগুটা বসাবে, প্রত্যেকটা একবার করে ভাগ করে নেবে, সেটাই হবে তার অর্থ। এটা হচ্ছে ব্যস্তানুপাতিকের নিয়ম। পরবর্তী কোশ্চেন দেখে নাও। এক ব্যক্তি 40 কিমি/আওয়ার গতিবেগে এ থেকে বি পর্যন্ত গিয়েছে, মানে কি বলেছে? এটা এ, এটা বি, 40 কিমি/আওয়ার গতিবেগে গিয়েছে। তার গতিবেগ 50% হ্রাস করে ফিরেছে, মানে যা গতিবেগ ছিল এখান থেকে এই ফিরে এসেছে কত? 50% হ্রাস, মানে 40 গিয়েছে, 50% হ্রাস মানে কি 20 কিমি/আওয়ার গতিবেগে ফিরেছে, এই দিকে যাচ্ছে, ফিরছে। 40 কিমি/আওয়ার বেগে গিয়েছে, এবার বলছে 50% গতিবেগ হ্রাস করে ফিরছে, মানে 40 যদি যায় তার 50%, মানে অর্ধেক গতিবেগ কমিয়েছে, মানে কত? 20 কিমি/আওয়ার গতিবেগ। তাই যাত্রাপথের গড় গতিবেগ কত? গড় গতিবেগ, তার গড় গতিবেগের রুলস কি আমরা জানি, 2xy/x+y। তাহলে x এর মান কত? 40, আর y এর মান 20, আর xy কি যোগ, তার 20 আর 40 যোগ করলে 60, 0 0 কেটে দিলাম, 2 দেখালে 3, তাহলে কি বেরোলো? 80/3 কিমি/আওয়ার। এটা ভাঙলে 26.2/3 কিমি/আওয়ার। আমার অপশান ডি অ্যান্সার। শুধু ভালো করে বুঝবে এই পজিশনটা, 50% গতিবেগ হ্রাস, এটা গুলোবে প্রত্যেক, এই জন্য এটা দিয়েছে। এ থেকে বি গিয়েছে কত? 40 কিমি/আওয়ার গতিবেগে গিয়েছে, কিন্তু ফেরার সময় শর্ত কি দিয়েছে? গতিবেগটা 50% হ্রাস করতে বলেছে, মানে আমি 40 কিমি গেলে ও যদি 50% কমিয়ে দিই, মানে 40-এর 50% কমালে কত? 20 কিমি/আওয়ার বেগে ফিরেছি, মানে এইটা বলে দেয়নি, কায়দা করে এখানে বুঝে নিতে হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় নিশ্চিত আসবে, মানে একদম পিন
পয়েন্ট অঙ্ক। এই অঙ্কগুলো যদি তুমি না দেখে যাও পরীক্ষায় তাহলে তুমি ভুগে যাবে, নিশ্চিত ভুগে যাবে। কারণ এই অঙ্কগুলো তোমাকে দেখতে হবে আর ভালো করে বুঝতে হবে এই 50%টা কেন ইউজ হয়েছে। এই যে টোটাল গতি 40 কিমি পার আওয়ার, ওর অর্ধেক হচ্ছে 20 কিমি পার আওয়ার। পরবর্তী কোয়েশ্চেন দেখে নাও। যদি দিনের দৈর্ঘ্য রাতের চেয়ে 1.5 ঘন্টা বেশি হয়, 1.5 ঘন্টা বেশি হয় বলেছে, কম বা বেশি বলে সবসময় পার্থক্য মানে বিয়োগ বোঝায়, তাহলে রাত্রির দৈর্ঘ্য কত? খুব ইম্পর্টেন্ট আজকের ডাব্লিউবিপি এবং কেপি সেশনে প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, ধরে ধরে বুঝবে। আবার বলছি, যদি দিনের দৈর্ঘ্য রাতের চেয়ে 1.5 ঘন্টা বেশি হয়, 1.5 ঘন্টা বেশি বা কম বলে কি বিয়োগ, তাহলে রাত্রির দৈর্ঘ্য কত? আচ্ছা আমরা এখানে ভাবো, আমরা জেনারেল সেন্সে কি জানি, দিন আর রাত মিলে কত? 24 ঘন্টা। তাহলে এখানে নেব ডে প্লাস নাইট মিলে কত ঘন্টা? 24 ঘন্টা। এটা লিখতে পারি, এটা লিখতে পারি। আমরা তো জানি 24 ঘন্টা মানে দিন আর রাত, ডে প্লাস নাইট মানে 24 ঘন্টা। এখানে কি বলেছে, যদি দিনের দৈর্ঘ্য রাত্রের চেয়ে 1.5 ঘন্টা বেশি হয়, তাই এদের পার্থক্য বলছে রাত আর দিন। তাই দিন মাইনাস নাইট সমান 1.5 ঘন্টা মানে 1.5 বলতে পারি। আমার 1.5 ঘন্টা বলেছে, 1.5 আওয়ার্স বলতে পারি। অপনয়ন করে দেবো। আমার অ্যান্সার কি চেয়েছে? রাত্রির দৈর্ঘ্য। আমি রাতটাকে নাইটটাকে রেখে দেবো। অপনয়নের নিয়ম কি, যা সাইন থাকবে চেঞ্জ করে দেবো। মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, তো ডেগুলো কেটে দিলাম। 2 নাইট সমান কত? বিয়োগ করলে আমার 22.5। তার রাতের দৈর্ঘ্য কত হবে? 22.5/2। পয়েন্ট তুলে দিলে নিচে 10, 5 দেখালে 2, 5 দেখালে 45, তাহলে কি হচ্ছে 45/4। বাংলে আমার 11.4 ঘন্টা। আমার অপশান বি অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বারবার বলছি, আরও সুন্দর সুন্দর যদি কন্টেন্ট পেতে চাও ডাব্লিউবিপি এবং কেপির ওপর থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরবর্তী কোশ্চেন, একটি ত্রিভুজে 3টি বাহুর অনুপাত 1/2:1/3:1/4। যদি ত্রিভুজটির পরিসীমা 52 সেমি হয় তবে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? প্রথম কথা একটু মনে রাখবে, এই যে ফ্র্যাকশন ফিগার, এটা আমার কাজ হচ্ছে রাউন্ড ফিগারে আনা। তার কি 1/2:1/3:1/4, এই ফ্র্যাকশন ফিগার আমি রাউন্ড ফিগারে আনবো, এটাই হচ্ছে আমার কাজ। যেখানেই অনুপাতের অঙ্কে না ফ্র্যাকশন ফিগার দাও, রাউন্ড ফিগার আনলে অঙ্ক সোজা হয়। কীভাবে আনবো? এই তলারগুলো লসাগু করবো, 2, 3, 4 লসাগু কত? 12। তার প্রত্যেকের সঙ্গে লসাগুটা গুণ করে দেবো, 12 এর সঙ্গে 12 গুণ করে দাও, এর সঙ্গে 12 গুণ করে দাও, কাটলে কত হচ্ছে? 6, কাটলে 4, কাটলে 3। তাহলে অনুপাত কী পেলাম? 6:4:3। এখানে কি বাহুর অনুপাত পেলাম। তাই ত্রিভুজে কটা বাহু? 3টে বাহু। 3টে বাহুর যোগফল কত? 52 সেমি। পরিসীমা মানে 3টে বাহুর যোগফল। এবার 3টে বাহুর যোগফল কত পাচ্ছি? 13 পাচ্ছি। এই 13 মান বলে দিয়েছে আমার 52। এক করলে 52/13। অ্যান্সার আমার কি চেয়েছে? ক্ষুদ্রতম মানে ছোট বাহু। এখানে ছোট বাহুর মান কত? 3। তাহলে 3-এর মান গুণ করে দেবো। 13 দেখালে এটা 4, তাহলে কত অ্যান্সার? 12। ক্ষুদ্রতম বাহু কত? 12। আমার অপশান ডি অ্যান্সার। অঙ্কটা কী বললাম ভালো করে বুঝে নাও। আগে কি হলো, ফ্র্যাকশন ফিগারটাকে রাউন্ড ফিগারে আনলাম। কীভাবে? তলারগুলো লসাগু করে গুণ করে কেটে দিলে, প্রত্যেকের সঙ্গে লসাগুটা গুণ করে কেটে দিলে 6:4:3।
এবার ত্রিভুজের 3টে বাহুর যোগফল হচ্ছে 13, মানে এটাকে আমরা পরিসীমা বলি। এখানে পরিসীমা কত বলেছে? 52। 13 52, 52 একে কত? তলায় চলে ক্ষুদ্র 3 কাটলে কত? 12 অ্যান্সার। মনে রাখবে, সবসময় মনে রাখবে। অবশ্যই কেপি বা ডাব্লিউবি এই পরীক্ষাগুলো 100% কমন আসবে। তুমি পরপর যদি 20 থেকে 22টা কন্টেন্ট বা 22টা ক্লাস তোমরা দেখো, আমি বলছি 80% কমন 100% তোমরা পাবে। প্রত্যেকটা অঙ্কতেই ধরে ধরে দেখবে। পরবর্তী কোশ্চেন, একটি দ্রব্যের খরচ মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 20:21 হলে লাভের শতকরা হার। খরচ মূল্য মানে কি? দ্রব্যটা তৈরি করতে যেটা খরচ হয়েছে, মানে ক্রয় মূল্য। অ্যাকচুয়ালি খরচ মূল্যটাকে আমরা ক্রয় মূল্য ধরবো। তাহলে একদিকে হলো সিপি, একদিকে হলো বিক্রয় মূল্য মানে এসপি, সিপি আর এসপি। তা অনুপাত কত বলছে? 20:21। একটি দ্রব্যের খরচ মূল্য মানে আমি দ্রব্যটা তৈরি করতে যে টাকাটা খরচ হয়েছে, মানে ওটা ক্রয় মূল্য। আর দ্রব্যটা বিক্রি করেছি, বিক্রয় মূল্যের 20:21 হলে লাভের শতকরা হার কত? আমি কি বলছি, লাভ বা ক্ষতি কার ওপর হয়? এই ক্রয় মূল্যের ওপর হয়। এটা মাথায় রাখবে। 20 টাকায় কিনে 21 টাকায় বিক্রি হয়েছে, ক টাকা লাভ হয়েছে? 1 টাকা। তাহলে 1 টাকা লাভ হয়েছে কার ওপর? 20 টাকার ওপর। পার্সেন্টেজ করলে 100 গুণ। পার্সেন্টেজের চিহ্ন যখন আনবো আমি 100 গুণ করবো, কাটলে কত? 5। তাহলে অ্যান্সার হবে 5% লাভ। আমার অপশান এ অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সুদে আসলে 27 গুণ হয়, তো বার্ষিক সুদের হার কত? চক্রবৃদ্ধি সুদের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটা নিশ্চিত আসবে। স্টার মেরে রাখো, প্রত্যেকে স্টার মেরে রাখবে। 100% দেখতে হবে। সামনের বেঙ্গল বা কেপিতে তোমরা দেখবে এই অঙ্ক। শুধু এখানে মনে রাখবে এই বছরটাই হচ্ছে মেন, বছরটাই মেন। বছরটাকে খেয়াল করবে, বছরটা খেয়াল অঙ্কটা সোজা হয়ে যাবে। আমি একটু বছর সম্পর্কে একটু বলবো, তোমরা একটু দেখে নাও। যখন 2 বছর বলবে না, তখন আমরা কি ধরবো? শুধু রুট ধরবো। যখন 3 বছর বলবে কি ধরবো? কিউব রুট ধরবো। যখন 4 বছর বলবে কি ধরবো? 4 রুট। যখন 5 বছর বলবে 5 রুট। এইভাবে বাড়তে বাড়তে যাবে। যত বছর বলবে ঠিক সেইটাই রুট ধরবো। 2 বছর বললে স্কোয়ার রুট, 3 বছর বললে কিউ রুট, 4 বছর বললে 4 রুট, 5 বছর বললে 5 রুট। এটাই হচ্ছে কাজ। এই বছরটা এইটুকু জানলে অঙ্কটা ইজি হয়ে যাবে। এবার হচ্ছে সুদ আসলে কত গুণ হবে? 27 গুণ। ব্যাস, দেখে নাও। এটাকে অরিজিনাল ধরবো, এটাকে নিউ ধরবো। হলো, আমার যদি 1 টাকা হয় সেটা বেড়ে কত হচ্ছে? 27 গুণ। আমার আসল 1 টাকা হলে সেটা কত গুণ হবে? 27 গুণ হবে, বলে দিয়েছে। ক বছরের কেস? 3 বছর কেস। তাহলে আমি এটাই ধরবো, 3 বছর রুট দেবো। তাহলে এটাকে কিউ রুট করে দেবো, এটাকে কিউ রুট করে দেবো। তাহলে 1-এর কিউব রুট 1 আর 27-এর কিউব রুট হচ্ছে 3। তাহলে 1 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করেছি, ক টাকা লাভ হয়েছে? 2 টাকা। 1 টাকায় কিনে 3 টাকায় বিক্রি, ক টাকা লাভ? 2 টাকা। তাহলে 1-এর ওপর আমার 2 টাকা লাভ হয়েছে। পার্সেন্টেজ করলে 100 গুণ। কেন? সবসময় অরিজিনালের উপর ক্যালকুলেশন হবে। 1-এর ওপর কত হলো? 2। পার্সেন্টেজ করলে 100। তাহলে অ্যান্সার কত? 200%। অপশান ডি অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। ভালো করে বুঝে নাও, অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষা আসবেই নিশ্চিত। শুধু একটাই তোমাদের কাজ, বারবার বলবো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এর একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, প্রত্যেক পরীক্ষায় আসে, বছর বছর আসে। অনেক ক্যালকুলেশন করতে হয়, অনেকে প্রচুর ক্যালকুলেশন করে। আমি সুন্দর ট্রিক্স বলবো, ওই ট্রিক্সের মাধ্যমে করে খুব সহজা হয়ে যাবে। বলছে 999 পূর্ণ 98/99 ইন্টু 99 এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। বলেছে এই 999 পূর্ণ 98/99 ইন্টু
99 এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। শুধু এখানে একটু মনে রাখবে, প্রত্যেকে নোট করে নাও, ভালো করে নোট করে নাও। ডান দিকের 9গুলো বসিয়ে দেবো আর বাম দিকের 9গুলো শূন্য ধরে নেবো, এইটুকু শুধু লিখে রাখো। ডান দিকের 9গুলো বসিয়ে দেবো আর বাম দিকের 9গুলো শূন্য ধরে নেবো। দেখে নাও ডান দিকে আমার কটা 9 আছে, 2টো 9 বসিয়ে দিলাম। বাম দিকে কটা 9 আছে, 3টে, তার 3টে শূন্য নিয়ে নেব। আমার কিন্তু অঙ্ক 99% কমপ্লিট। ভালো করে বুঝে না, আবার বলছি, ডান দিকের 9গুলো বসিয়ে দেবো, বাঁ দিকের 9গুলো কেউ শূন্য ধরে নেবো। ডান দিকের 9 দুটো তাই বসিয়ে দিলাম আর বাঁ দিকের 9 3টে শূন্য পর্ব বসিয়ে দিলাম। এবার কি করব, এই যে ফ্র্যাকশন ফিগারটা আছে এদের ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা শেষে বিয়োগ করে দেবো। এটা বিয়োগ করলে ডিফারেন্স কত হয়, 1। এই একটা শেষে বিয়োগ করে দেবো, আমার অ্যান্সার হয়ে গেল। বিয়োগ করলে 99989, আমার অপশান বি অ্যান্সার। খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝে নেবে, লিখে নেবে, প্রত্যেকটা খাতায় তুলে নেবে। ডাব্লিউপি মানে হুবহু কমন আসবে, হুবহু কমন আসবে। সামনে খুব শীঘ্রই ডাব্লিউবিপির নোটিফিকেশান দেবে। এই অঙ্ক ছাড়া কিন্তু পরীক্ষা হবে না, অঙ্কটা ভালো করে বুঝে নেবে। পরবর্তী কোয়েশ্চেন, 69টি বিস্কুট 27 জন ছাত্রছাত্রীর মধ্যে ভাগ করে দেয়া হলো। যদি প্রতি ছাত্র 2টি বিস্কুট এবং প্রতি ছাত্রী 3টি করে বিস্কুট পায়, তবে শ্রেণীতে ছাত্রীর সংখ্যা কত? দেখো এটা একটা মিশ্রণের অঙ্ক, মানে অ্যালিগেশনের অঙ্ক। খুব সহজভাবে করাবো, দেখে নাও। একদিকে লেখো বয়েজ, একদিকে গার্লস, বয়েজ আর গার্লস। দেখে নাও প্রতিটি ছাত্র কটা করে বিস্কুট খাচ্ছে, 2টো করে, তাহলে বয়েজের জায়গায় 2। প্রতিটি গার্লস কটা করে বিস্কুট খাচ্ছে, 3টে, বয়েজের জায়গায় 3 হলো। এবার এইখানে দেখো 27 জন ছাত্রছাত্রী আছে, কিন্তু এখানে বলে দেয়নি কটা ছাত্র কটা ছাত্রী, বলেছে কি, বলেনি। বলছি 27 জন ছাত্রছাত্রী আছে, কটা ছাত্র কটা ছাত্রী নির্দিষ্ট করে বলেনি। এটা আমি নির্দিষ্ট করে আমি ধরে নেব 27 জন ছাত্র 2টো করে বিস্কুট খায়, তাহলে কটা বিস্কুট খেলো, 54টা। আবার ধরে নেব 27 জন ছাত্রী 3টে করে বিস্কুট খায়, কত হবে, 81। তাহলে কটা বিস্কুট খায়, 81টা। প্রত্যেক ছাত্র 2টো খেলে 27 জন কত খাবে, 54টা। আর প্রত্যেক ছাত্রী 3টে খেলে 27 জন কত, 81টা। আমি কেন ধরলাম 27 জন ছাত্রছাত্রীর মধ্যে কটা ছাত্র কটা ছাত্রী বলে দেয়নি, তাই আমি ধরে নিই এটাকে 27 দিয়ে গুণ করলে এটাকে 7। মোট বিস্কুট কত, 69টা, তাহলে মাঝে 69টা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে আমার বারো, এটা হচ্ছে 15, 12:15। ভালো করে দেখে নাও, 81 থেকে 69 বিয়োগ করলে 12, আর 54 থেকে 69 বিয়োগ করলে 15। তাহলে কতজন পেলাম, এটা কিন্তু বয়েজ আর গার্লস পেলাম। গার্লস পেলাম, বয়েজ আর গার্লস পেলাম। তাহলে আমার অ্যান্সার কি চেয়েছে, ছাত্রীর সংখ্যা, তাহলে ছাত্রীর সংখ্যা কত, 15, অপশান সি অ্যান্সার। ধরে ধরে বুঝে নেবে, খুব সুন্দর করে অঙ্কটা। আমি কি বলছি, একদিকে বয়েজ একদিকে ছাত্র 2টো খায়, গার্লস 3টে খায়। এবার 27 জন ছাত্রছাত্রীর কটা ছাত্র কটা ছাত্রী বলা নেই, তাই 27টা ওদিকে গুণ করেছে এদিকে গুণ, তাহলে 54টা বিস্কুট খাচ্ছে, 81টা বিস্কুট। আর মোট কটা বিস্কুটে কত, 69টা। এখান থেকে এটা বিয়োগ করলে 12, এখান থেকে এটা বিয়োগ করলে 15। আমার ছাত্রীর মান কত, 15।
খুব ভালো অঙ্ক। পরবর্তী কোশ্চেন, এটা একটা সিম্পলিফিকেশন অঙ্ক দিয়েছে মান নির্ণয় করার জন্য। ভালো করে দেখো, √81 ইন্টু 3 মাইনাস √16 ইন্টু 4, √16 ইন্টু 4 মাইনাস √81 ইন্টু 3 মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা এই √81 মানে আমরা কি জানি বলতো? 9, আর √16 মানে আমরা কি জানি? 4। এটা তো জানি আমরা। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে √81 9 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 4, ডাইরেক্ট করে দিচ্ছি। আবার কি 4 ইন্টু 4, √16 মানে 4 ইন্টু 4 মাইনাস √81 মানে 9 ইন্টু 3। তাহলে কত হলো? 27 মাইনাস 16, 16 মাইনাস 27 বিয়োগ করলে কত হচ্ছে? 11/-11। কেটে দিলে আমার -1 অ্যান্সার। আমার অপশন ডি অ্যান্সার। ভালো করে দেখো, আমি √81 মান কত? 9, √16 মান 4, মানগুলো পুট করে দিয়েছি। ক্যালকুলেশন করলে উপরে কি প্লাসের ভাগ বেশি, তাই প্লাস, নিচে মাইনাসের কাটলে -1 হয়ে যাবে। খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরবর্তী কোয়েশ্চেন বলছে, এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ। বি কার থেকে বেশি? এর থেকে বেশি। কত? 60%। বি এর থেকে 60% বেশি। তাহলে এ ইজ টু বি, বি কত? 60% বেশি মানে কি বলতো? 160। তাহলে এ কত হবে? 100। আমার এখানে পরিষ্কার বলছে বি এর চেয়ে 60% বেশি, বি 60 বেশি হলে এ কত? 100। তাহলে কেটে দাও, 0 0 কেটে গেল, কাটলে 5, কাটলে 8, 2 দিয়ে কাটলে 5:8। বলছে এ একটি কাজ 12 দিনে করে, এখানে কত করছে? একদিনে 5, তাহলে 12 করলে কত করবে? 60 কাজ। তাহলে এ কত কাজ? এ কত করছে? 60। টোটাল কাজ হচ্ছে 60। যেহেতু আমার এই কাজটা কি 12 দিনটা কার বলছে? এর মান বলে, তাই এর সঙ্গে গুণ করবো। এ একদিনে 5 করলে 12 দিনে কত করে? 60 করবে। ওই একই কাজ বি কত সময় করে? বির মান চেয়েছে। একই কাজ মানে কোন কাজটা? এ যে কাজটা করছে, এ 60 কাজ কে করবে? বি। 60 কাজ, বির মান কত? 8। 8 দিয়ে ভাগ করলে 7 পূর্ণ 1 2 দিন, 7.5 দিন। আমার অপশান এ অ্যান্সার। খুব ভালো অঙ্ক। ডাব্লিউবিবি এবং কেপির জন্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। অবশ্যই চ্যানেলটা ভালো করে দেখবে এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকের শেষ অঙ্ক এই সেশনে। রোহন 2000 টাকার কিছু আম কিনে 1/4 ক্ষতিতে বিক্রি করতে বাধ্য হন। অবশিষ্ট আম শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর 5% লাভ হবে? এই অঙ্ক খুব দেয়। শুধু এখানে একটা জিনিস মনে রাখবে, যদি লাভ বলেছে, আমার প্রফিট বললে কি ধরবো? প্লাস, এটা মনে রাখবে। আর লস বললে মাইনাস। কি বললাম? প্রফিট বললে প্লাস নেবো, আর ক্ষতি বললে মাইনাস নেবো। লাভ বললে প্লাস, ক্ষতি বললে মাইনাস। এই অঙ্কের এইটুকুই ট্রিক্স। আমি এখানে টাকা ধরে অঙ্ক করবোই না। টাকা ধরে অঙ্ক করলে অঙ্কটা জটিল হবে, টাকাটাই বাদ দিয়ে দিলাম। বলেছে 1/4 5% ক্ষতিতে। 1/4 5% ক্ষতিতে। ক্ষতি মানে কি? আমি মাইনাস ধরো বলেছি। ক্ষতি হলে মাইনাস, লাভ হলে প্লাস। এবার বলছে অবশিষ্ট আম শতকরা কত লাভে, লাভ বলতে চাইছে না, লাভ করতে চাইছে। অবশিষ্ট লাভ করতে চাইছে মানে কি? প্লাস নেবো। কত? অবশিষ্ট 4-এর মধ্যে 1 হয়ে গেছে, বাকি আছে কত?
3/4। এই 4-এর মধ্যে আমার 1 হয়ে গেছে, বাকি আছে 3, মানে 3/4। কত লাভে, লাভটা জানি না, আমি লাভটাকে এ পার্সেন্টেজ ধরে নিচ্ছি, এ পার্সেন্ট ধরেছি। মোটের উপর 5% লাভ হয়, এই দুটো মিলিয়ে কত লাভ হচ্ছে, প্লাস দিয়ে 5%। একটু বুঝে নেবে, মোটের উপর 5% লাভ হয়। আবার বলছি, লাভ হলে প্লাস, ক্ষতি হলে মাইনাস। প্রথমে কি 1/4 অংশ ক্ষতি, তাই মাইনাস, তারপর বাকি অংশ লাভ করতে চাইছে তাই প্লাস নিয়েছি। অবশিষ্ট বলেছে, অবশিষ্ট, এই দেখো অবশিষ্ট 4-এর মধ্যে আমার 1 হয়ে বাকি আছে 3, 3/4। কত পার্সেন্ট লাভে যায় না, এ পার্সেন্টেজ 5% হয়ে গেল। ক্যালকুলেশন দেখো, সবার পার্সেন্টেজটা আমি তুলে রেখে দেবো, ক্যালকুলেশনে জড়াবে, ঝামেলা করবে, তাই পার্সেন্টেজটা আমি রেখে দিলাম। তার কি বলতে পারি, -1/4। আচ্ছা, ডাইরেক্ট ক্যালকুলেশন করে দিই। -5 গুণ করে দিলে 5/4 প্লাস 3a/4 সমান কত, 5। দেখো পার্সেন্টেজটা রেখে দিয়েছি, আমি শেষে নিয়ে নেবো, কারণ বারবার লিখতে হবে, যেন জড়াবে। আমি বিয়োগ করে দিলে কত, 4, তাহলে -5 প্লাস 3a সমান কত, 5। কোণে গুণ হয়ে যাবে, -5 প্লাস 3a সমান 20। এই মাইনাসটা সমান চিহ্ন ওপারে গেলে কি হয়ে যায়, প্লাস, তাহলে 3a সমান কত, 25। তাহলে এ সমান কত হবে, 25/3। তাহলে আমার অ্যান্সার 8.13%। পার্সেন্টেজটা আমি নিয়ে নেব, তো আমার অপশান এ অ্যান্সার। শুধু কি বলে অঙ্কটা, যদি লাভ হয় প্লাস, ক্ষতি হলে মাইনাস, এইটুকুই হচ্ছে অঙ্কের রুলস। টাকা ধরে অঙ্ক করবো না, জটিল হবে। 1/4 অংশ ক্ষতিতে, তাই মাইনাস ধরেছি, লাভ করতে চাচ্ছে তাই প্লাস, কত বাকি অংশ 4-এর মধ্যে 3/4, এ পার্সেন্ট 5, মোটের উপর 5% লাভ। আমি পার্সেন্টেজটা আমি রেখে দিয়েছি, কারণ ক্যালকুলেশনে হয়তো ঝামেলা, ওই জন্য আমি রেখে দিলাম। যেহেতু আমার কম সময় বাঁচাতে হবে, কম্পিটিটিভ মানে কি, যত কম সময়ে তুমি অঙ্ক করবে, ঠিক আছে। ক্যালকুলেশন করলে আমার কি হচ্ছে, -5 প্লাস 3, এই মাইনাস টোপার গেলে কি যোগ হয়ে যাবে, তাই 20-এর সঙ্গে 5 যোগ করে 25, তাহলে এ সমান 25/3, 8.13%। নমস্কার, আমি রূপ স্যার। এই সেশন এই পর্যন্ত। পরবর্তী সেশন পেতে হলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং প্রচুর লাইক দিয়ে দেবে।